দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যে পাঠিয়েছেন। মায়ের পেটে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন এক উদ্দেশ্যে, দুনিয়ার পেটে পাঠিয়েছেন আরেক উদ্দেশ্যে, কবরের পেটে রাখবেন আরেক উদ্দেশ্যে, হাসরের ময়দানে রাখবেন আরেক উদ্দেশ্যে, আর জান্নাতে দিবেন আরেক উদ্দেশ্যে। গরজ ভিন্ন ভিন্ন, জায়গাও ভিন্ন, পরিবেশও ভিন্ন, উদ্দেশ্যও ভিন্ন। বলেন, জায়গাও ভিন্ন, পরিবেশও ভিন্ন, উদ্দেশ্যও ভিন্ন। মায়ের পেটে কেন দিলেন? মায়ের পেটে দিলেন বডি পূর্ণতার জন্য। আর দুনিয়ার পেটে কেন দিলেন? রূহ পূর্ণতার জন্য। বডি তৈরি হয় মায়ের পেটে, আর রূহ তৈরি হয় দুনিয়ার পেটে। সুবহানাল্লাহ বলেন। বডি তৈরি হয় কি দিয়ে বলেন? বডি তৈরি হয় মায়ের পেটে, মায়ের রক্ত দিয়ে। আর দুনিয়াতে রূহ তৈরি হয় ঈমান ও আমল দিয়ে। রূহ তৈরি হয় কি দিয়ে বলেন? ঈমান ও আমল দিয়ে। এজন্য মায়ের পেটে যে বাচ্চা অসম্পূর্ণ, এ বাচ্চা পুরো দুনিয়ার জীবনে পুরো অসম্পূর্ণ। দুনিয়ার পেটে যার রূহ অসম্পূর্ণ, তার কবর, হাসর, মিজান, ফুলসিরাত অসম্পূর্ণ। তাহলে দুনিয়ার পেটে কি তৈরি হবে বলেন? রূহ তৈরি হবে। মায়ের পেটে শরীর দুনিয়ার জন্য উপযুক্ত হয়, দুনিয়ার পেটে রূহ জান্নাতের জন্য উপযুক্ত হয়। রূহ দুনিয়ার পেটে কিসের জন্য উপযুক্ত হয় বলেন? জান্নাতের জন্য উপযুক্ত হয়। আর রূহের জন্য বডিটা হলো বাহন। বডিটা হলো কি বলেন? বাহন। বডিটা হলো কি? গাড়ি। গাড়ি গাড়ি ছাড়া কিন্তু এখন আমরা এখানে আসতে পারতাম না। লেকিন আমি ছাড়া গাড়ি আসলে 2 আনার দাম নাই। আরে বুঝেন না? দুলা যায় না, দুলার গাড়ি আসছে। ড্রাইভারে খুব খানা খাওয়াবে, চটকনও দিতে পারে, ফিডও দিতে পারে কি। তাহলে এই শরীরটা হলো রূহ বহনকারী। শরীরটা হলো কি? রূহ বহনকারী। এটা হলো বাহন। বডি হলো বাহন। তো আমরা বডির বড় খাতির করি, লেকিন আসলের খাতির করি না কি। হ্যাঁ, গাড়ির চাকাও ধুয়ে দেই, লেকিন গাড়ির আরোহীর খাতির করি না। বুঝেন নাই? তো শরীর হলো কি বলেন? বাহন। বাহন এটা হলো মারকাব, এটা হলো বাহন। এটাতে চড়ে রূহ মসজিদে যায়। সুবহানাল্লাহ। এটাতে চড়ে রূহ কোথায় যাবে? মসজিদে যাবে। এটাতে চড়ে রূহ মাদ্রাসায় যায়। এটাতে চড়ে রূহ মাহফিলে আসে। হ্যাঁ, তো বডিরও খাবার আছে, তো গাড়িরও খাবার আছে। গাড়ির যে আরোহী আছে তারও খাবার আছে। গাড়ির খাবার তেল আর মোবিল আর অকটেন, আর আরোহীর খাবার কমলা, আপেল, মুরগি, বিরিয়ানি। সুবহানাল্লাহ বলে। তো বডির খাবার হলো এই ধান, গম, চাল, বডির খাবার। আর রূহের খাবার হলো কোরআনে কারীম। কি ভাই? রূহের খাবার কি? কোরআনে কারীম হলো রূহের খাবার। এজন্য রূহের খাবার ছাড়া রূহ অচল। বডির খাবার ছাড়া বডি অচল। তেল ছাড়া গাড়ি অচল। বলেন, তেল ছাড়া কি? এখন গাড়ি আসছে, তো গাড়িতে তেল ভরে দিলেন, কিন্তু মেহমানকে চা খাওয়ালেন না, কি মেহমান খুব খুশি হবে? কি বলেন? গাড়িটা একেবারে সুন্দর করে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিলেন, লেকিন মেহমানদের বসতে দিলেন না। এই জন্য ঢাকাতে বাড়ি ঘরে কি লেখা থাকে জানেন? অতিথির গাড়ি বাইরে রাখুন। কারণ গাড়ি কোনো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো অতিথি। বুঝলেন না? কি বলে বলেন? অতিথির গাড়ি কি রাখুন? আপনি লিখছেন না চাইেন? হ্যাঁ, আপনি লিখবেন অতিথির গাড়ি অতিথি, অতিথিও অতিথি, অতিথির গাড়িও অতিথি। আর ঢাকাওয়ালারা কি লেখে? অতিথির গাড়ি কি রাখুন। বুঝাতে চায় গাড়ির আমার দরকার নাই, এটা আমার দরকার নেই, আমার অতিথি দরকার। তো শরীর হলো কি বলেন? বাহন। শরীরের খাবার দিয়েছেন রব্বে কারীম 4টা। শরীরের খাবার দিয়েছেন 4টা। শরীরের কিছু খাবার
প্রাণী থেকে আহরণ করে, শরীর কিছু খাবার উদ্ভিদ থেকে আহরণ করে, শরীরের কিছু খাবার আকাশ থেকে পানি থেকে আহরণ করে, আর শরীরের কিছু খাবার দুধ থেকে আহরণ করে। এই চারটার বাইরে কোনো খাবার নাই। বলেন চারটার বাইরে কি নাই? বলেন চারটার বাইরে কোনো, পৃথিবীর কোনো হোটেলে চারটার বাইরে খাবার নাই আছে? হ্যাঁ, বিদেশে যান যে চারটার বাইরে খাবার আছে? পুরো কায়নাতে কোথাও এই চারটার বাইরে খাবার নাই। কোনটা? হ্যাঁ, হায়ওয়ানাত, নাবাতাত, উদ্ভিদ অথবা কি প্রাণী, অথবা আসমান থেকে আসা পানি, অথবা গাভী আর ছাগল থেকে আসা কি দুধ। পানীয় যদি হয় তো দুইটা, আর খাবার যদি হয় তো দুইটা। এই চারটার বাইরে পৃথিবীতে কোনো খাবার নাই। মায়ের পেটে খাবার ছিল শুধু একটা, মায়ের পেট থেকে আসার পরে শুধু স্তনের দুধ, আর এরপরে হলো মত পর্যন্ত হলো চারটা। তাও এই চারটা আল্লাহ যেই কদিন রাখে, আল্লাহ যেই কদিন কি রাখে। এরপরে জান্নাতে খাবার শুরু হবে, জান্নাতে খাবার শুরু হবে। জান্নাতে খাবারের জন্য আর গাভী লাগবে না, জান্নাতে খাবারের জন্য আর ছাগল লাগবে না, জান্নাতে খাবারের জন্য আর গাছ লাগবে না। জান্নাতে খাবার এখানে যা আসবে এখানে তা আসবে, দিলে যা আসবে মুখে তা আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে খাবারের গাছ হলো দিল, জমিন হলো দিল, গাভী হলো দিল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ডিম চাও তো দিল, দিলে যা আসবে সব দিবে, দিলে যা আসবে সব দিবে। তাহলে দুনিয়াতে দিয়েছেন কেন বলেন? মায়ের পেটে দিয়েছেন কেন? বডি, এই আঙ্গুল কোথায় তৈরি হয়েছে? চোখ, কান। আশ্চর্য, আমরা এটাকে কান বলি, আসলে এটা কান ন, আসলে এটা কান ন, কান এটা ন, কান এটার ভিতরে যেটা সেটা, এটা হলো কানের কভার। সুবহানাল্লাহ। এটা কি? এটা কানের কভার, এটা কানের উপরে, এটা কানের সেফটির জন্য দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কান নয়, এটা কানের কি কভার। হ্যাঁ, যেটা যত দামি এটার কভার তত মজবুত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হার্টের উপরে কভার আছে, অনেক বড় কভার। এই জন্য ব্রেনের উপরে শক্ত হার্ট কভার আছে। যেহেতু এগুলো কি দামি, এগুলো কি দামি, এই জন্য এটার উপরে কভার আছে। কি আছে? এই মানব দেহের কোন অঙ্গের হাড্ডি সবচেয়ে শক্ত? চোখের উপরে এই হাড্ডিটা মানব দেহের সবচেয়ে বেশি শক্ত। এটার খুঁটির মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে নাজুক অঙ্গটা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর এটা চোখের হেফাজতের জন্য এই কভার দিছে, এর জন্য আবার এগুলো দিছে। সুবহানাল্লাহ। এগুলো আবার বাড়তে দেন নাই, এগুলো আবার পড়তে দেন নাই। সুবহানাল্লাহ। এটা হেফাজতের জন্য। তো মানব বডি তৈরি হয় মায়ের পেটে, আর দুনিয়ার পেটে কি তৈরি হবে? রূহ তৈরি হবে। আর রূহ তৈরি হয় কি দিয়ে? ঈমান আমল দিয়ে। রূহ তৈরি হয় চারটা জিনিস দিয়ে: ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন। এক নম্বরে ইলম, দুই নম্বরে ঈমান, তিন নম্বরে আমল, চার নম্বরে তাকওয়া। মুখস্থ করেন। তাহলে বডি তৈরি হয় ভাত দিয়ে, বডি তৈরি হয় রুটি দিয়ে, বডি তৈরি হয় মাছ গোস্ত দিয়ে, বডি তৈরি হয় ফল ফলাদি দিয়ে, রূহ তৈরি হয় ইলম দিয়ে, রূহ তৈরি হয় ঈমান দিয়ে, রূহ তৈরি হয় আমল দিয়ে, রূহ তৈরি হয় তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। কি ভাই, আল্লাহ তৌফিক দান করে। কয়টা জিনিস শিখলাম আজকে বলেন? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম চারটা একসাথে তরজমা করলে ইলম মানে জানা, ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করণীয়গুলো করা, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে একসাথে তরজমা, জেনে বিশ্বাস করে। আগে বিশ্বাস করবেন না আগে জানবেন? কি জানবেন? আল্লাহ তাআলার জাতের কথা জানবো,
আল্লাহ তাআলার সিফাতের কথা জানবো, জান্নাতের কথা জানবো, জাহান্নামের কথা জানবো, রাসূলদের কথা জানবো, রাসূলের কথাগুলোকে জানবো, এরপরে করণীয় কি এগুলো জানবো, বর্জনীয় কি এগুলো জানবো, এরপরে করণীয়গুলো করলে কি কি দিবেন এগুলো জানবো, বর্জনীয়গুলো ছেড়ে দিলে কি কি দিবেন এগুলো জানবো। সবগুলো জেনে এবার বিশ্বাস করে, এবার আমল করে, এবার গুনাহগুলো ছেড়ে দিয়ে এবার সোজা জান্নাতে চলে যাও। কি ভাই বলেন? জেনে বিশ্বাস করে আমল করে গুনাহ ছেড়ে দিয়ে দুনিয়া সাজাও আখিরাত সাজাও। সুবহানাল্লাহ। কাজ কয়টা আমাদের? কি কি? এক নম্বরে কি? ওই যে মুরব্বী দেখছেন, এ হলো নোয়াখালীর শ্রোতা, দেখছেন? মুরব্বী বলেন তো সবক, দেখছেন? তুমি বলো তো, তুমি বলো। গাড়ির চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, চার চাকা ছাড়া যেমন গাড়ি চলে না, ইলম ঈমান আমল ও তাকওয়া ছাড়া ইসলামের গাড়ি চলবে না। কি কি বলছি বলেন? আরে এক নম্বরে কি? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি কখনো বরাবর? আর চোখওয়ালা আর চোখ ছাড়া কখনো বরাবর? হ্যাঁ, শীত আর গ্রীষ্ম কখনো বরাবর? আলো আর আঁধারি কখনো বরাবর? তাহলে এলম ছাড়া কি কখনো বরাবর? একজনে জানে আর একজনে জানে না, দুজন কি কখনো বরাবর? আজীব না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আজকের পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে আমি দামি বানিয়েছি 200 কোটিকে ঈমান দিয়া, আর 200 কোটির মধ্যে দামি বানিয়েছি আলেমওয়ালাদেরকে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালারা 800 কোটি মানুষের মধ্যে দামি, এবারে আলেম 200 কোটি দামি, এবারে আলেমওয়ালারা 200 কোটির মধ্যে দামি। 200 কোটির মধ্যে কি? এবার কোন ইলমওয়ালা দামি? যে বাকি তিনটাওয়ালা, ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা। সুবহানাল্লাহ। কি ওয়ালা বলেন? ইলমওয়ালা, ঈমানওয়ালা। এই যে ইলমের এক নাম্বার কি? ইলমের এক নাম্বার হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। ইলমের এক নাম্বার হলো কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারা। বলেন ইলমের এক নাম্বার কি? আবার বলেন। যে কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না, সে যদি নিজেকে আলেম দাবি করে, এটা হলো ভুয়া। এটা কি? কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না, সে বলে সে অনেক কিছু জানে, সে আসলে কিছুই জানে না। সে কি? এই জন্য আমাদের দেশে দেখবেন যে যত বড় তার বিসমিল্লাহ তত বড় সমস্যা। বিসমিল্লাহ শুদ্ধ করে পড়াটাকে এরা কি মনে করে জানেন? অভদ্রতা মনে করে। বাস্তব না বাস্তব? বিসমিল্লাহটা কেমনে পড়বা? বিসমিল্লাহির রহমানির রহিম। কয়দিন পরে তো আইব, কালকে ধরেই তো আইব, আয় তো নয়। আয়া কি করব? বিসমিল্লাহ শুনলেই তো বোঝা যায় হেতেনের দৌড় কদ্দুর। বাস্তব না বাস্তব? এরা দুইটা আয়াত পারে, দুইটা আয়াত। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কি পারে বলেন? কেউ মারা গেলে দেখবেন নেতারা এসে হাজির। ওই বেটাতে বিছনার 2 বছর পড়ে আছিল, একটা ট্যাবলেট কেনার পয়সা ছিল না, নেতারা কেউ আহে নাই। বলেন না বাস্তব না বাস্তব? কিন্তু মারা গেছে আর কি? মারা গেছে আর আইসা হাজির। আর এবার একটা ওয়াজ করে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। বলে কি বলে না বলেন? আচ্ছা বাংলা তর্জমা করে, নিশ্চয়ই সমস্ত মানুষ মরণশীল। অথবা ইংরেজি তর্জমা করে, ম্যান ইজ মর্টেল। কি এই দুটা কি সুন্দর করে বলে, লেকিন আগেরটা কেমনে বলছে? পড়ে
কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা হলো পুরো আয়াতে কারিমা। পুরো আয়াতে কারিমার মধ্যে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, এটা হলো গরুর আয়াত, এটা হলো ছাগলের আয়াত, এটা হলো সাপের আয়াত, এটা হলো বিচ্ছুর আয়াত। আর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, এটা হলো আমার আয়াত। কি বলছি বলেন তো? বলেন এটা হলো গরুর আয়াত। বলেন এটা কার আয়াত? পুরা কোরআনে কারিমের মধ্যে গরুর জন্য আর কোনো আয়াত নাই, এটা হলো গরুর আয়াত। এই গরু শুন, তোকে কিন্তু মরতে হবে। এই ছাগল শুন, তোকে কিন্তু মরতে হবে। এই বিচ্ছু শুন, তোকে কিন্তু মরতে হবে। এই সাপ শুন, তোকে কিন্তু মরতে হবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, প্রত্যেক জানোয়ার তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে এটা হলো গরুর আয়াত, এটা হলো ছাগলের আয়াত। হ্যাঁ, গরু ছাগলের মধ্যে মানুষও আছে, এটা তোমাদের সকলের অংশ। লেকিন হে মানুষ শুনো, এটা হলো গরুর অংশ, তোমার একটা অংশ সামনে আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমার জীবনের অংশ হলো তুমি যা যা করবা সব পাবা। আজীব না? গরু যা যা করবে সব পাবে। গরুর যা যাও নাই, সাজাও নাই। বলেন গরুর কি নাই? বাহ, আজীব কথা হলো গরুও মরবে, কাফেরও মরবে, মুমিনও মরবে। গরুও মরবে, কাফেরও মরবে, মুমিনও মরবে। তবে গরু মরে সোজা কবরে চলে যাবে, কবরে চলে গিয়ে সোজাই মাটি হয়ে যাবে। কাফের সোজা কবরে গিয়ে কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা, মুমিন সোজা কবরে গিয়ে হয়ে যাবে জান্নাতের টুকরা। কি দেখতে কিন্তু গন্তব্য এক, জোরে বলে না। দেখতে কিন্তু গন্তব্য কি? দেখতে কিন্তু সবাই গন্তব্য। গরুকেও মাটি দিয়ে চাপা হয়েছে, কাফেরকেও মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে, মোমেনকেও মাটি দিয়ে চাপা দেওয়া হয়েছে। লেকিন গরু কুনু তুরাবা, গরু তুমি মাটি হয়ে যাও। গরু হয়ে গেছে মাটি, আর কাফের হয়ে গেল জাহান্নামের কি টুকরা, জাহান্নামের কীট। আর মোমেন হয়ে গেল জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, আজীব না? কিন্তু আগের আয়াত কার? কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। এজন্য ইহুদিও এই আয়াতে বিশ্বাস করে কিন্তু মুমিন হয় না, কাফেরও এই আয়াতে বিশ্বাস করে মুমিন হয় না, নাস্তিকরাও এই আয়াতে বিশ্বাস করে মুমিন হয় না। তাইলে বোঝা গেছে মরবে এটা বিশ্বাস করলে মুমিন হয় না। মৌতের পরে আল্লাহ তাআলা আমাকে যাজার সাজা দিবেন এটা বিশ্বাস না করলে মুমিন হয় না। এটা কি আশ্চর্য না? বাস্তব না বাস্তব? আমাদের দেশের নেতারা কোন অংশ পারে? গরুর অংশ, জোরে বলেন না। ছাগলের অংশ কি? এরপরের অংশ কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ, পড়েন পড়েন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমার কালেমার যাজা জান্নাতে পাবা, হাসরে কবরে পাবা, হাসরে পাবা, মিজানে পাবা। তোমার নামাজের যাজা হাসরে পাবা, মিজানে পাবা। তোমার রোজার যাজা, যাজা মানে কি? পুরস্কার। যাজা মানে কি? আর যাজার বিপরীত কি? সাজা। বলো সাজা। যাজার বিপরীত কি? সাজা। এটা আমি বাংলা কইছি আর কি। যাজার বিপরীত কি? বুঝার জন্য বলতেছি। প্রতিদান, প্রতিদান। তাইলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তুমি তোমার কালেমার যাজা পাবা। আর তুমি যে ঈমান আনো নাই এর সাজা পাবা। কিন্তু গরু কালেমার যাজাও নাই, গরুর গুনাহের সাজাও নাই। বলেন গরু যাজার সাজা কেন পাবে না? গরু যাজার সাজা কেন পাবে না? গরুকে আল্লাহ তাআলা
গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, নেকি করার যোগ্যতা দেন নাই। গরুকে গুনাহের যোগ্যতা তো দিয়েছে, নেকি করার যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাকে যাজার সাজা কেন দিবে না? ফেরেশতাকে নেকির যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। আমি যাজার সাজা দোনোটা পাবো কেন? আমাকে নেকি করার যোগ্যতাও দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দিয়েছে। আল্লামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে গুনাহের যোগ্যতাও দিয়েছি এবং গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। গরুকে গরুকে গরু 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 কি পরিমাণ নাফরমানি করে, আরেকজনের ক্ষেতের ধান কি পরিমাণ খায়, আরেক বাস্তব না বাস্তব? আচ্ছা, গরু যদি 100 ওয়াজ করেন, 100 ওয়াজ, গরু এটা আমার ক্ষেত, এটা আমার স্বাস্থ্য ভাইয়ের ক্ষেত, তুই এই ক্ষেতে যাচ্ছা গরু, আমনে বেতটা থুইছেন, গরু মুখটা দিছে। আমরা ছোটবেলায় গরু চড়াতাম, তো গরু চড়াইতে গিয়া ওই যে 2 ক্ষেতের ধান ক্ষেত আছে না, ধান ক্ষেতের মধ্যে আইলে গরু চড়াইতাম, এদিকেও ধান ক্ষেত এদিকেও ধান ক্ষেত। একটা বেত রাখতাম, ঠিক রশিটা এমনি ধইরা এই বেতারে একবার এদিকে তার চোয়ালে মারতাম, এই গালে 1 চড়, এই গালে 1 চড়, এই গালে 1 চড়, এই গালে 1 চড়। একটু 1 মিনিট গ্যাপ হইলে আরেকজনের একটা ধানের গোছা কি, আর যতক্ষণ বেত ততক্ষণ ঠিক সোজা খাইতেছে। আপনি বেতটা দিতে দেরি, সিব্বেটা দি কি বাস্তব না বাস্তব? তো ওয়াজ শুনে না কা? আচ্ছা, এরকম ওয়াজ শুনে না এরকম কিছু মুসলমান আছে না নাই? এরা হলো গরু, এরা কি? কিন্তু কাহিনী আছে, গরুর ঠিকানা কবর শুধুই মাটি, তোমার ঠিকানা কবর শুধুই জাহান্নাম। কি গরুরটা কবর কেন, মাটি কেন? গরুকে আমি কি দিয়েছি বলো? গুনার যোগ্যতা দিয়েছি, লেকিন নেকির যোগ্যতা দেই না। আর ফেরেশতাকে কি দিয়েছে? আচ্ছা, ফেরেশতারা যদি বিশ্ব সুন্দরী আর ফেরেশতারা এক রুমে দিয়ে দেন, ফেরেশতা চোখ তুলে চাইব হ্যাঁ দেখবে কি লেগা? আরে ওই যোগ্যতাই নাই, বলেন না, ওই যোগ্যতাই কি? ওই যোগ্যতাই থাকে না। আচ্ছা, টেলিভিশনে একটা সুন্দর ছবি চলে আর একটা গরু সামনে দিয়ে হাঁটে, গরু চায়নি? হ্যাঁ, তুমি একটা গরু একটা ষাঁড়ের ছবি তুললা, সুন্দর করে ছবি তুললা, তোমার মোবাইলে স্ক্রিনে দিয়া গরুর সামনে এমনি ঘুরে আসে, গরু চায়নি? চাইবনি? লেকিন গরুর খড়ের সামনে যদি আরেকটা গরু হই, তো গরু চাইবনি? চাইব। গরুও তো ছবির দিকে চায় না, গরুকে বেকুব, ছবির কিছু আছে না রে বেকুব? যারা বলেন গরু ছবির দিকে চায় না কি লিগা? হ্যাঁ, বুঝে কর না, আমরা গরু ছবির দিকে তাকায়, তো গরু ছবির দিকে তাকায় না কি লিগা? গরু এর দূর বুঝে এটা ছবি ছবি। এই জন্য এই ফুলগুলো, এগুলো ফুল, কিন্তু একটা মৌমাছি এই ফুলে নাই। কথা কন, এতগুলো ফুলে মৌমাছি নাই কেন? গরু কি, মৌমাছি কি বুঝে? একটা মাছি আছে, এটার মধ্যে মাছি মাছি বসছে। আপনার ঘরে আপনি সুন্দর করে টিস্যু ছোট ছোট করে টুকরা করে ছড়া ছিটে দিয়েছে, সে একটা ফিবরা বইয়ে নি, এবার একটু চিনি ছিটে দিয়েছে, কতক্ষণ পরে ফিফড়াইয়ে? 5 মিনিট পরে ফিফড়ে আসবে, আসবো নি? কন 2 মিনিট পরে মাছি আসবো, আসেনি? কাঁঠালটা খুললে থুইয়েছে, কয় মিনিটে মাছি আছে? হ্যাঁ, আইসেনি? তো এখানে মাছিরে কইলো কে এটা কাঁঠাল? আচ্ছা, এবার প্লাস্টিকের কাঁঠাল দিছে এনছে, আইতো না নোয়াখালী, আইতো না, আইতো না, আইতো না, বলেন আসবে না? বলেন। মাছিয়ে বুঝলো এটা ছবি, মৌমাছিয়ে বুঝলো এটা ছবি, গরুয়ে বুঝলো এটা ছবি, ছাগলে বুঝলো এটা ছবি, লেকিন মুসলমান তুমি বুঝো না, তোমার মোবাইলে যে ছবি ছাড়া আর কিছু নাই, বুঝে না, এরপরও বুঝে না। কিতা যে কিতা বলো, কিতা? গরু ছবি বুঝে না? বুঝে না? বুঝে না।
গরু ছবি বুঝে এই জন্য দেখে না। ছাগলের ছবি বুঝে এই জন্য দেখে না। মৌমাছি এটা কৃত্রিম ফুল বুঝে এই জন্য দেখে না। এই জন্য এটার মধ্যে আসে না। হ্যাঁ, তো মোমেন চাইতো কা বেকুব বলেন না, জোরে কর না। গরু এত বেকুব হয় না। কি কইছি কন? গরু কি হয় না? গরু এত বেকুব না। আমি এদেরকে আমাদের হযরত মৌলানা তারেক জামিল দামাত বরকাতুহু বলেন, मैं कभी कभा बेनामाजी को कुत्तों से तशबीह देता हूँ। আমি কখনো কখনো বেনামাজির কুত্তার সাথে তসবিহ দেই, তো কুত্তু को भी शर्म आ जाती है। কুত্তার শরম লাগে? কুত্তার কি লাগে? কুত্তার শরম লাগে। কারণ আমারে বেনামাজিরা আমার লগে তসবিহ দিলেন কা? বেনামাজি তার রবের নাফরমানি করে, আমি আমার রবের নাফরমানি কবে করছি? কি এই জন্য এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, কুকুর দিনে ঘুমায় কেন, রাতে ঘুমায় না কেন? কুকুর দিনে ঘুমায়, বেনামাজিদের জ্বালায়। যেদিকে তাকাই এদিকে বেনামাজি, যেদিকে তাকাই এদিকে। আমি দিনে চলতাম না, আমি দিনে ঘুমামো, রাত আমি চলবো বাদশার মতো, রাত্রে রাস্তায় বেনামাজি নেই। সুবহানাল্লাহ বলেন, রাত্রে রাস্তায় কি নাই বলেন? আপনি মনে করতেছেন আর কি বেনামাজি মটক মটককে চলে। বেনামাজি দেখলে কুত্তার শরম লাগে কন? বেনামাজি দেখলে কুত্তার কি লাগে না? বুঝে কন? কি কইছি কন? কুত্তার কি লাগে কন? দেখেন, কুত্তা তিনটা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এছাড়া কুত্তা বাচ্চা দেয়। হিন্দু তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এর বাইরে বেনামাজি তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর মোমেন তিন কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর মোমেন চতুর্থ নম্বর কাজ করে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ কয় না? কিতা বুঝলেন কন? কিতা বুঝলেন? কি বুঝলেন? কোনটা? সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি শুধু কাজ করে, নাসারা শুধু কাজ করে, হিন্দু শুধু কাজ করে, বৌদ্ধ শুধু কাজ করে, মোমেন কাজ করে কাজের সময়ে, আর ফাঁকে ফাঁকে নামাজ পড়ে। বলেন কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন কাজ নামাজ। গরু চড়াও নামাজ পড়ো, ছাগল চড়াও নামাজ পড়ো, মুরগি পালো নামাজ পড়ো, জুতা শিলাও নামাজ পড়ো, রিক্সা চালাও নামাজ পড়ো, সিএনজি চালাও নামাজ পড়ো, দোকানদারি করো নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কয়টা কাজ আমার জীবনের? ওই তিনটা তো আছে, এটা তো আর বলতে হয় না। ওই তিনটা তো আমার জীবনে আছেই। তাহলে আমি খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, নামাজ পড়বো মুমিন হিসাবে। সুবহানাল্লাহ বলে না? না, প্রত্যেকে বলেন আমরা আজ থেকে কয় কাজ কন? কি কি বলেন? আমার কাজ, কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে। কাজ নামাজ, কাজ নামাজ। সবাই বলেন কি কাজ? ডিউটি কি? আপনি ডিউটি কি? তাহলে ছাত্র কি করবে? পড়বে আর নামাজ পড়বে। শিক্ষক কি করবে? পড়াবে আর নামাজ পড়বে। ব্যবসায়ী কি করবে? ব্যবসা করবে আর নামাজ পড়বে। চাকরিজীবী কি করবে? চাকরি করবে, নামাজ পড়বে। মেম্বার কি করবে? মেম্বারই করবে, নামাজ পড়বে। চেয়ারম্যান কি করবে? চেয়ারম্যানই করবে, নামাজ পড়বে। চাষা কি করবে? চাষ করবে, নামাজ পড়বে। ফ্যাক্টরিওয়ালা কি করবে? ফ্যাক্টরি চালাবে আর নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পাইলাম? কি কি? আবার বলেন, সবাই বলেন। এবার প্রশ্ন হলো, ইহুদি শুধু কাজ করে, মাঝে মাঝে গিয়ে নামাজ পড়ে না। আমরা কাজ করব, মাঝে মাঝে নামাজ পড়ব। এবার নামাজ শেষে আবার কাজে ফিরে যাব। এবার কাজে গিয়ে আবার কি করব? কাজের ফাঁকে ফাঁকে কি করব? কাজের ফাঁকে ফাঁকে জিকির করব। তাহলে আমার জীবনের কাজ পেলাম তিনটা: কাজ, নামাজ, জিকির। আবার বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ।
তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত কাজ আর জিকির, এরপরে নামাজ, আবার চলবে কাজ আর জিকির, আবার চলবে আসরের নামাজ, আবার চলবে কাজ আর জিকির, আবার চলবে মাগরিবের নামাজ, আবার চলবে কাজ আর জিকির, আবার চলবে এশার নামাজ, আবার চলবে কাজ আর জিকির, আবার চলবে ফজরের নামাজ, আবার চলবে কাজ আর জিকির, আবার চলবে জোহরের নামাজ, আবার চলবে কাজ আর জিকির, আবার চলবে আসরের নামাজ। এইভাবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেন মালাকুল মউত এসে দেখে ও কাজ করে আর জিকির করে। কি করে? ও আয়সা দেখবে ও কাজে আছে আর জিকিরে আছে, অথবা আয়সা দেখবে ও নামাজে আছে, অথবা আয়সা দেখবে খানাতে আছে, অথবা আয়সা দেখবে ঘুমে আছে। ব্যাস, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য ফেসবুক ধরার টাইম এটা আমার ডিউটির মধ্যে পড়ে না, ইউটিউব আমার ডিউটির মধ্যে পড়ে না, পত্রিকা আমার ডিউটির মধ্যে পড়ে না, পান খাওয়া আমার ডিউটির মধ্যে পড়ে না। যে এই বেলা যে কয় না কেউ, এটা আমার ডিউটির মধ্যে পড়ে না। বলেন কি বলছেন? সাইড শুরু করছেন নি পান? মাশাআল্লাহ, ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আরো যারা খান ছেড়ে দিবেন। এটা ডিউটির মধ্যে কি? আল্লাহ, ডিউটির মধ্যে ফেসবুক পড়ে না, ডিউটির মধ্যে টেলিভিশন পড়ে না। পড়ে পড়ে হ্যাঁ, এগুলো পড়ে না। কি ডিউটির মধ্যে? শুধু কাজ, শুধু কাজ, শুধু নামাজ, শুধু জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। এই জন্য যে শিক্ষা ব্যবস্থা ব্যাঙের ডাক শিখায়, এই শিক্ষা ব্যবস্থা এই তিন কাজের মধ্যে, কাজের মধ্যেও পড়ে না, নামাজের মধ্যেও পড়ে না, জিকিরের মধ্যেও পড়ে না। এই ব্যাঙের ডাক শিখা কাজ। আচ্ছা, ব্যাঙের ডাক শিখতে শিখতে একজন প্রতিদিন রিহার্সাল করতে করতে একজন শেষ পর্যন্ত ব্যাঙই হয়ে গেছে। ব্যাঙ যেভাবে ডাকে শুইবও এভাবে ডাকে তিনি। এই ব্যাঙের ডাক দিয়ে তার জীবন আর দুনিয়া আর আখিরাত কি কি হবে? হ্যাঁ, কি বলছি? তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কি পাইলাম? হ্যাঁ বলেন, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ, এবার কাজের ফাঁকে ফাঁকে জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস-সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানওয়ালারা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার দুনিয়া আখিরাতের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। তালাশ করো রিজিক, রিজিক তালাশের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তরজমা হয়েছে নি কোন মানা সাইদ? হ্যাঁ ওস্তাদরা কোন তরজমা হয়েছে? তরজমা হয়েছে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। হ্যাঁ, এখানে বয়ান করতাম, ওই রুমে বসে থাকতো আমার আব্বা, ওই রুমে বসে থাকতো আমার প্রিয় উস্তাদ হাফেজ মাওলানা মুস্তাফিজ সাহেব, কেউ নাই। আর এরও আগে বয়ান করতাম তো মা আসতেন, প্রত্যেকবার বয়ানে এখানে মাও আসতেন, মা ঘরে বসে বসে বয়ান। সব চলে গেল না ফেরার দেশে। আমার জীবনের কাজ কি? আমার জীবনের কাজ হবে বন্ধু, আল্লাহর কসম, চায়ের দোকানে বসে বসে হায়াত নষ্ট করা এটা আমার জীবনের কাজ না। মোবাইলে টিপি টিপি আমার জীবন বরবাদ করে দেওয়া এটা আমার জীবনের কাজ না।
আমার জীবনের কাজ শুধু কাজ, নামাজ জিকির। বলেন কাজ, নামাজ জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ব্যবসায়ী দোকানে বসে বসে ব্যবসার ফাঁকে ফাঁকে জিকির করবে, কাস্তেকার কৃষক খেতে কাজ করতে করতে ফাঁকে ফাঁকে জিকির করবে। আমি বলি বন্ধু, হাতে কামাও দুনিয়া, জবানে কামাও আখেরাত। হাতে কামাও। আমি এই ওয়াজটা, এই শব্দের ওয়াজ জীবনে প্রথম করছি আমি তায়েফে। এক ফ্যাক্টরিতে আমার বয়ান ছিল। তো ফ্যাক্টরির সমস্ত শ্রমিকরা শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ, এদের সামনে আমার জীবনেই প্রথম বয়ান হয়েছে। বলেন দোস্ত, কাজকে কাজ বানাইও না, কাজকেও কাজ বানাও, নামাজকেও কাজ বানাও। কাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলবা না আমার কাজ আছে। কি বলছি বলেন? ঠিক 1টা বাজে কাজকে বলবা এই কাজ শোন, ফ্যাক্টরি এখন আমার নামাজ আছে, দোকান আমার নামাজ আছে, গরু আমার নামাজ আছে, আরে ছাগল আমার এখন নামাজ আছে, আরে মুরগি এখন আমার নামাজ আছে। বলেন কাজকে বলো আমার নামাজ আছে, বলেন নামাজকে বলবা না আমার কাজ আছে। কাজকে বলো আমার কি আছে, নামাজকে বলবা না আমার কি আছে। এই জন্য জীবনের সিদ্ধান্ত, এই আমরা যে মানুষগুলো আছি, জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। তাহলে আসর থেকে মাগরিব মসজিদে বসবেন না দোকানে। আসর থেকে মাগরিব যদি আপনার জীবনে কোনো কাজ না থাকে, আপনি কেন এই সময়টা মসজিদে দিলেন না? খেতে তো দিতে পারলেন সকাল 9টা থেকে 4টা পর্যন্ত, দুনিয়ার 60 বছরের জন্য দিতে পারলেন 9টা থেকে 4টা পর্যন্ত। কেন আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আসা কোটি কোটি বছরের আখিরাতের জন্য মসজিদে দিতে পারলেন না? দু একজন মানুষ তৈরি হন যে আমি মসজিদে দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সবার আগে আমি মসজিদে যাব, সবার পরে বের হব। বলেন সবার আগে যাব, সবার পরে বের হব। আমি বলি বন্ধু, দেখবেন 2-4 দিনের মধ্যে আপনাদের কানে 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 শুধু স্লোগান দিবে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। খন্তি, আবার বলেন খন্তি, সবাই বলেন খন্তি। ওরা বলবে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলবো নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। হায় শিরকি মতাদর্শের বিপরীতে, কুফরি মতবাদের বিপরীতে রব্বে কারীমের দেওয়া মতবাদ চালু করে দাও। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। এত আস্তে নি স্লোগান দেন এক মুঠ মুড়ির লেগে। দেশ ও মাটির নেতা, তিনি আসবে নির্বাচনের আগে, আর 5 বছরের জীবনে তার সাথে সাক্ষাৎ পাবেন না। কি ঠিক না বে ঠিক বলেন না? কত জোরে ঠিক। কৃষক ওই খেতে গাড়ি থেকে নাইমা, ফাজারো থেকে নাইমা হাইটা গিয়া, চাচা ভালো আছেন? চাচার ময়লা কাপড় লইয়া জড়ায়া ধরে, চাচা ভালো আছেন? এটা ছবিতে দেয় দেশ ও মাটির নেতা। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। হয়েছে স্লোগানটা হয়েছে? হ্যাঁ, ওরা বড় জোর করে জিকির বলেন, নামাজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির বলেন। আমি
আচ্ছা আমিও একলা ওয়াজ করতাম, বিষয়টা কি? আমিও কিছু বলবো, আপনারাও কিছু বলবেন। দাদা কয় ঠিক আছে জি। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ তৌফিক। এখন আপনারা স্লোগান দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, খন্তি মার্কায় ভোটটা দিয়া মরতে চাই সবাই। খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কি শিক্ষাচ্ছে জাতিকে, কি শিক্ষাচ্ছে জাতির যুব সমাজকে, কিসের পেছনে লেলিয়ে দিচ্ছে জাতির যুব সমাজকে, কিসের পেছনে তুমি তোমার জওয়ানিকে বিরান করে দিচ্ছ বলেন না? কিসের পেছনে জানটা দিয়ে দিচ্ছে, জীবনটা দিয়ে দিচ্ছে খন্তি মার্কার লাগা? লাশ পড়ে আছে খন্তি মার্কার জন্য বলেন না? ফেরেশতা গিয়ে কবরে গিয়ে যে তুই যে মল্লি কিল্লে রে মোচ্ছদ, তুই মল্লি কিল্লে খন্তি মার্কার লাই, খন্তি দে, তার কলিজার দে খন্তি। ওরা জানে না লিমা ইয়াকতুল, জানে না কেন কতল করছে। ওমা ইয়াদরিল কাতিল লিমা ইয়াকতুল, কাতিল জানে না কেন হত্যা করছে। ওমা ইয়াদরিল মাকতুল লিমা ইউকতাল, মাকতুল জানে না কেন নিহত হচ্ছে। বলেন না বাস্তব না বাস্তব? হত্যাকারী জানে না কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি জানে না কেন নিহত হচ্ছে। ঠিক না? হ্যাঁ, তোমার জীবনটা কেমন হওয়া উচিত ছিল? তোমার জীবন হওয়া উচিত ছিল জীবন তো একটা, এটা দিব শুধুই তাকে যিনি জীবন দিয়েছেন। কি যিনি জীবন? কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এরপরে আমার জীবনের 3 নম্বর কাজ, আমার জীবনের 1 নম্বর কাজ তো হলো কাজ, 2 নম্বর কাজ হলো নামাজ, 3 নম্বর কাজ হলো জিকির, 4 নম্বর কাজ হলো তেলাওয়াত। সুবহানাল্লাহ। তাহলে নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত। বলেন এবার নামাজ জিকির তেলাওয়াত শিখায় কোথায়? নামাজ জিকির তেলাওয়াত শিখায় মাদ্রাসায়, ইলম ঈমান আমল ও তাকওয়া শিখায় মাদ্রাসায়। কোথায়? তাহলে নামাজ জিকির তেলাওয়াত শিখায় কোথায়? এর বিপরীতে যদি খোদা না গাছটা আপনার ছেলেকে অন্য জায়গায় দিয়ে দেন, শিখবে ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাং ডাকে ফেঁক 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 ফেঁক। কি এটা বুঝি শিখা জিনিস? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির চা। আচ্ছা কানা বগি কি জিনিস? আপনাকে তাল গাছে বুঝি কানা বগির চা বাস করে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কি পরিমাণ মিশাটা শিখাইল কথা কন। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া 2টি শিং, ওরা হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম। স্যার হাট্টিমা টিম টিম তোর মার মাথা, তোর বাপের মাথা, বেটা বেদব্য যা পড়ায় হুন। বলেন না বাস্তব না বাস্তব? এর বিপরীতে আমাদের এখানে প্রথম দিনে সে বলবেন এ হাতকে ডান হাত বলে, এ হাতকে বাম হাত বলে, এ হাতকে ডান হাত বলে, এ হাতকে বাম হাত বলে। আমরা ডানপন্থী, আমরা বামপন্থী না। সুবহানাল্লাহ বলে না?
এখানের প্রথম দিন এসে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এখানের প্রথম দিন এসে বলবে আলিফ আলিফ আলিফ, আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হায় দোস্ত, এখানে কি আর ওখানে কি যদি বুঝতাম কলিজা ফেটে মরে যেতাম। ওখানে হলো মিথ্যার বেসাতি, আর এখানে হলো হকের মুক্তি। হায় বাতিলের ভূত কাদা, কোন শব্দ দিয়ে বলবো, কোনটা দিয়ে বললে বুঝবে? যদি আপনার কাছে একটা পলিথিন দেয় কেউ, এই পলিথিনের মধ্যে আছে গোবর, আর আরেকটা পলিথিন দেয়, এই পলিথিনের মধ্যে আছে স্বর্ণ। আপনি যদি এই গোবরেরটা তুলে নেন, ওটাকে রেখে দেন, আপনি যেই পরিমাণ বুদ্ধিমান, আপনার সন্তানকে সুযোগ থাকা সত্ত্বেও মাদ্রাসাগুলোতে না দিয়া স্কুলে দিলেন, আপনি এই পরিমাণ বুদ্ধিমান। কত নাকি ঠিক করেছে, কতজন ওনার ঠিক হয় না। ঠিক কইতে কইতে ক্লান্ত হয়ে গেছেন আপনারা। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া। 6 মাসের মেয়ে বাচ্চাটা যদি আস্তে করে বলে মা, 7 মাসের ছেলে বাচ্চাটা যদি একবার বলতে পারে বাবা, 8 মাসের ছেলে বাচ্চাটা যদি একবার বলে উঠে দাদা, দাদার যেমন আর আনন্দের সীমা থাকে না, মার যেমন কলিজায় আনন্দ আর ধরে না, বাবার যেমন কলিজায় আনন্দ আর ধরে না, ওই বাচ্চা যদি বলে আল্লাহ, আল্লাহর কলিজায় যেন আর আনন্দ ধরে না। ওই বাচ্চা যদি বলে না ইলাহা ইল্লাল্লাহ, রব যেন বলেন তোকে বানানোর সার্থকতা আমি খুঁজে পেয়েছি, তোকে আমি এই জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ বলে, তোকে আমি এই জন্যই বানিয়েছি, তোর জিহ্বা আমি দিয়েছি শুধুই এজন্য, তোর কলিজা দিয়েছি শুধুই এজন্য, তোর ব্রেন আমি দিয়েছি শুধুই এজন্য। গরু হাম্বা ছাড়া কিছু পারে না, ছাগলে ম্যাঁ ছাড়া কিছু পারে না, আর তুই তোর জিহ্বা দিয়েছি আমি বিজ্ঞান বলে 3 কাজে জিহ্বা দিয়েছে। 1 নাম্বার বিজ্ঞান বলে জিহ্বা দিয়েছি আমি, জিহ্বা খাবারকে নেড়ে চেড়ে ভিতরে দিবে। 2 নাম্বার জিহ্বা দিয়েছি স্বাদ অনুভব করবে। 3 নাম্বার জিহ্বা দিয়েছি কথা বলবে। রব বলেন 4 নাম্বার জিহ্বা দিয়েছি জিকির করবে। কি জিহ্বা কেন দিল? তো গরুও নানি ছেড়ে খাবার দেন, গরুও জিহ্বার কাজ করে, ইহুদিও জিহ্বার কাজ করে, নাসারাও জিহ্বার কাজ করে, মুমিনও জিহ্বার কাজ করে। বাকি এক কাজ শুধু মাটি বানায় দিবে, আরেক কাজ শুধু জাহান্নামে পৌঁছায় দিবে, আরেক কাজ শুধুই জান্নাতে দিয়ে দিবে। আজীব না? লা ইলাহা ইল্লাল্লাহ ডেলি 100 বার ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর মাদ্রাসা কি? মাদ্রাসা 3 জিনিসের নাম, মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। বলেন আবার বলেন। মাল দিবে কে? মাল আছে যার। সন্তান দিবে কে? আছে যার। দোয়া দিবে কে? সকলেই। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। বলেন ভোট চাই কি? ভোট দিয়েন। এত কষ্ট করে আমরা দেন লাগতো না, আমরা আগে দিয়ে দিব, আপনাকে অসুবিধা নেই। কব দাদা কীর্তেন আছেন কষ্ট করে, আমরা মারি দিচ্ছি, আপনি 5 জন, আপনি এত কষ্ট করে আছেন কীর্তেন দাদা, আপনি এত কষ্ট করবেন এটা আঙ্গ বরদাস্ত না। কারণ তো আগেই স্লোগান দিয়েছি, শান্তি মার্কায় দিলে ভোট, অশান্তি পাবে দেশের লোক। আমরা এত কষ্ট করি, আপনি কষ্ট করবেন, এই কষ্ট আঙ্গ বরদাস্ত না দাদা, আপনি বাইর থান। কি কইছি কন? আপনি কি
এত কষ্ট করি আমরা দেন লাগতো না, আমরা দিয়ে দিয়াম। বারহাল চলেন, নিয়ত করি ভোট দিব কে? ভোটারে। দোয়া দিব কে? এবার বলেন মাদ্রাসার লাগে দোয়া দিবে কে? নোট দিবে কে? নোটওয়ালা। আর বাচ্চা দিবে কে? বাচ্চা দিব করে ব্যাকে হাত তোলে, যার বাচ্চা নাই হাতে হাত তোলে কিকতেন। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, প্রত্যেকেই বরকতের জন্য